छवि सुंदराय तस्मै महा प्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते जनिताय गौर हरि बोल कलिजुग पावन अवतार नदियार चाँद नदिया बिहारी आमार श्रीकृष्ण चैतन्य महाप्रभु जिनि आनंदमय जिनि लीलामय रस विग्रहधारी जिनि गोलकेर गोपन प्रेम এই কলিতে আপামর জনসাধারণের বুকে জনসাধারণের মাঝে যেচে সেধে বিতরণ করেছিলেন সেই প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে জানাই আমরা বারংবার প্রণাম। কলিতে গৌরহরি এলেন অবতার নয় অবতারই হয়ে কলির জীবকে উদ্ধার করার জন্য। যেখানে কলিযুগে হরি নাম ছাড়া কলির জীব উদ্ধার পাবে না এই কথা এই বার্তাটা কলিহত জীবের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য এলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এক কথায় বলা যায় যে কলির জীবকে ভবপারের পথ দেখাবার জন্য এলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই কলিহত জীবের মাঝে যেচে সেদে বিতরণ করলেন হরি নাম আর প্রেম। কলিতে নাম ছাড়া গতি নেই। হরের নাম আইব হরের নাম আইব হরের নাম আইব কেবলম কলো নাস্তে নাস্তে গতিরন্যথা। যেহেতু কলি যুগে হরি নাম ছাড়া গতি নেই তাই কলির জীবকে যেভাবেই হোক ছলে বলে কৌশলে যেমনভাবেই হোক হরি নাম বলাতে হবে। তাই কলিহত জীবের মাঝে দুটি বাহু প্রসারিত করে গৌরহরি আমার কলির জীবকে বলছে এসো ভাই না গা কৃষ্ণ না হরি না যত না কৃষ্ণ না এসো না গা কৃষ্ণ কৃষ্ণ হরি সবাইকে ডাকছেন এসো একসাথে আমরা নাম করব কিনা হরি নাম কৃষ্ণ নাম। তা আমরা হলাম কলির জীব বাবা, আমরা জ্ঞানী মহাজ্ঞানী। মহাজ্ঞানী বললে ভুল বলা হবে। কলির জীব আমাদের মতো হতভাগ্য কলির জীব আমরা হলাম মহাজ্ঞানী না মহাজ্ঞান পাপী। আমরা সব জানি আমরা সব বুঝি কিন্তু কাজের সময় আমরা কিছুই করি না। যখন মহাপ্রভু বললেন কলিতে উদ্ধার পেতে গেলে হরি নাম করো তখন উদ্ধারের পথে না গিয়ে আমরা দর কষাকষি যাচাই করছি নাম করলে কি হবে আর কি হবে না।
বলছে প্রভু ওই নাম যে করব, নাম করলে আমরা কি পাবো, কি হবে আমার? মহাপ্রভু বললেন এই হরিনাম কৃষ্ণ নাম করলে কলিজীবের কি হবে জানো? শোনো, দূরে যাবে, দূর হয়ে যাবে কি ত্রিতাপ জ্বালা, তিন প্রকার জ্বালা দূর হয়ে যাবে যদি মন দিয়ে হরিনাম কৃষ্ণ নাম করতে পারো। তোমরা নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও গো নামের মালা। তিন প্রকার জ্বালা, কি কি সেই জ্বালা? আধ্যাত্মিক জ্বালা মানে আত্মিক জ্বালা, আপন আপন জ্বালা, যা আমাদের সবার আছে। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমাদের কোনো জ্বালা নেই। প্রত্যেকের জ্বালা আছে। আত্মিক জ্বালা মানে আধ্যাত্মিক জ্বালা, মন শরীরের যে জ্বালা। দ্বিতীয় কি? আদি ভৌতিক জ্বালা, কুকুরে কামড়ালো, বেড়ালে আছড়ালো, সাপে কাটলো, একটা ছোট্ট মশা বাবা এক থাপ্পড়ে যার প্রাণ চলে যায়, সে এমন হুল ফোটালো ম্যালেরিয়া হয়ে গেল, হসপিটালে ভর্তি হতে হলো, হয়তোবা প্রাণটাই চলে গেল একটা ছোট্ট মশার কারণ। তাহলে পশু পাখি কীট পতঙ্গ জনিত যে জ্বালা, সেই জ্বালা হলো আদি ভৌতিক জ্বালা। আর তৃতীয় আদি দৈবিক জ্বালা, দৈব বিপাক জনিত যে জ্বালা, যে জ্বালা দৈবে ঘটাচ্ছে, অর্থাৎ ঝড় জল, ভূমিকম্প, বজ্রাঘাত। এই যে 4 বছর আগে করোনা মহামারী হয়ে গেল, কে ঘটাচ্ছে? দৈবে ঘটাচ্ছে। এই যে এত গরম, কি প্রচণ্ড গরম আমরা সহ্য করেছি, কেন? কারণ এটা দৈবে ঘটাচ্ছে। কেন ঘটাচ্ছে? ভগবান বলছে আমার নিজে হাতে সৃষ্টি করা এত সুন্দর পৃথিবীকে তোরা নষ্ট করছিস, গাছ কেটে কেটে বড় বড় বিল্ডিং বানাচ্ছিস, পুকুরের জল পুকুর বুঝিয়ে দিয়ে সেখানে মল তৈরি করছিস, আমার এত সুন্দর পৃথিবীকে তোরা কুৎসিত করছিস, শাস্তি তো পেতেই হবে। গরমে এত গরম দেবো, জ্বলে পড়ে মরবি, বর্ষায় এত জল দেব, সাঁতার কাটবি, আর শীতে এত ঠান্ডা দেব, ঠক ঠক করে কাঁপবি। দৈব বিপাক জনিত জ্বালা। তাহলে 3 প্রকার জ্বালা দূর হয়ে যাবে যদি হরি নাম কৃষ্ণ নাম করার মতো করে করতে পারো। তাই বললেন কি দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও গো নামের মালা, বলো না কৃষ্ণ না জপনা, এসো ভাই নাম গাই কৃষ্ণ হরি নাম। ভাই
ডাকলেন নাম করার জন্য। তারপর নাম করলে আমরা কি পাবো সেটা বললাম। এবার বলছেন নাম কিভাবে করব। মহাপ্রভু শুধু মুখে বলে দেননি, মুখে বলে দেওয়া একরকম, আচরণ করে দেখানো আর একরকম। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না আচরিলে শেখানো না যায়। নিজে আচরণ করে দেখিয়ে দিলেন, জানিয়ে দিলেন, শুনিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন কেমনভাবে নাম করতে হবে। কিভাবে করব না? সদা শরী, সদা মানে সব সময়। শরী শব্দের অর্থ হলো স্মরণ। বলো হরি, তোরে যাবে দেহ তোরি, সদা শরী বলো হরি, তোরে যাবে দেহ তোরি। সদা শরী বল হরি, তোরে যাবে দেহ তরি। সদা শরী সবসময় স্মরণে থাকো, কার না হরি নামে। চিৎকার করে নাম করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের শাস্ত্রে 3 রকম বিধান আছে, উচ্চস্বরে, ধীরে ধীরে, মনে মনে, মানে স্মরণে। হ্যাঁ, হরিদাস ঠাকুর 3 ভাবে নাম করতে। তাহলে নাম যে চিৎকার করে করতে হবে এমনটা নয়, স্মরণে থাকতে হবে। হাতে কর্ম করো, মুখে করো নাম, পুরাইবে তোমাদের সকল মনস্কার। তাহলে নামের স্মরণে থাকো, নাম করো। সদা শরী বলো হরি, তোরে যাবে দেহ তোরি। ধরা এই নাও ধরো, মহামহৌষধি দিলাম, হরি নাম করো, নামের স্মরণে থাকো, অনায়াসে ভব নদী পার হতে পারবে। ধরলা হরি নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম গা, কৃষ্ণ হরি নাম। শোভাই নামে হরি হরি বল, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, যত নাম অবিরা হরি নাম। কৃষ্ণ হাতে কর্ম করো, মুখে করো না, পুরাইবে তোমাদের সকল মনস্কার। কলিতে হরি নাম ছাড়া গতি নেই। এই নিকৃষ্ট দেহটাকে যদি উৎকৃষ্ট করতে হয়, ভগবানের সেবায় লাগাতে হয়, তাহলে নাম করতে হবে। আর সেই নামটা করতে হবে সৎ গুরুচরণ আশ্রয় করে।
কারণ যতক্ষণ না আশ্রয় হবে ততক্ষণ বিষয় পাওয়া যাবে না। যতই আপনি নাম করুন, যতই আপনি ভক্ত সঙ্গ করুন, যাই করুন না কেন, যতক্ষণ না আশ্রয় নেবেন ততক্ষণ ভগবান চাইলেও আপনার কাছে আসতে পারবে না। তাই সবার আগে আশ্রয় করতে হবে। শাস্ত্র বললে, যেজন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর বাকি সব মরে অকারণ। আশ্রয় করতে হবে। আশ্রয় না করলে এই নিকৃষ্ট দেহ কখনো ভগবানের সেবার উপযোগী হবে না, কখনো আপনি ভগবানকে সেবা করতে পারবেন না। আমাদের দেহে কি আছে? মাল, মূত্র, কফ, কাফ। হ্যাঁ, 15 দিন স্নান না করলে পাশে এসে কেউ বসতে পারবে না, এত দুর্গন্ধ। তাহলে এটা নিকৃষ্ট দেহ, দুর্গন্ধযুক্ত দেহ। তাহলে সেই দেহ দিয়ে কি ভগবানের সেবা করা যায়? হ্যাঁ, তা ভগবান আমার বলছেন, যদি সেবা করতেই হয় তাহলে তোমার এই দেহটাকে আগে উৎকৃষ্ট করো, তোমার মনটাকে ভগবানের সেবার উপযোগী করো, তার চরণে দাও, তোমার দেহটাকে তার চরণে দাও, তবেই তুমি আমার সেবার অধিকারী হতে পারবে। দীক্ষা নিলেও সবার কাছ থেকে নেওয়া যাবে না বাবা, অপরাধ নেবেন না। এখন কিন্তু ঘরে ঘরে গুরুদেব হয়ে গেছে, দীক্ষা দিতে পারলেই মোটা টাকা। খবরে দেখছেন তো কত কিছু। হ্যাঁ, কত বড় বড় আশ্রম করছে, মানে ভালো একটা চাকরি থেকে একেবারে গুরুদেব হয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে। হ্যাঁ, কিন্তু তার কাছে আপনি দীক্ষা নিলেন, ওই টাকাটাই যাবে, কিন্তু আপনার হাত জোরে যে পার করে দেবে সেইটি হবে না। কারণ তিনি যে পার করবেন, তিনি যে কান্ডারি হবেন, কান্ডারি হতে গেলে তাকে তো আগে যাজন করতে হবে। সে নিজেই যদি যাজন না করে, সে নিজেই যদি সাধন ভজন না করে, টপ করে উড়ে এসে জুড়ে বসলে কি আর গুরুদেব হওয়া যায় না? হ্যাঁ, তা গুরুদেব কেমন হতে হবে? একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে, দেখুন। বলছে বট গাছ, একটা বট গাছ, সেই বট গাছের নিচে দেখবেন বট গাছের কোনো চারা নেই। বট গাছের তলায় বট গাছের চারা হয় না, কি থাকে না, অসংখ্য বট ফল পড়ে থাকে। একটা পাখি কি করে, ওই বট ফলটাকে খায়। খাওয়ার পরে সেই পাখিটা কোনো পোড়ো বাড়ি বা পোড়ো মন্দিরে গিয়ে মল ত্যাগ করে। সেই মল থেকে যে বীজ বেরোয়, তার মধ্যে কখনো বা একটা দুটো বীজ থেকে চারা গাছ হলেও হতে পারে। এটা ছিল দৃষ্টান্ত। বলছে কি, একটা বট গাছের তলায় অসংখ্য বট ফল, একটা পাখি বট ফলটা খাচ্ছে, সেই ফলটা তার পেটের মধ্যে গিয়ে ফিল্টার হচ্ছে, মানে পিউরিফাই হচ্ছে। যেমন আমরা ফিল্টার জল খাই, ফ্রেশ জল পাবো, আয়রন মুক্ত, কত কিছু এখন তো কত রকম সুবিধা দিচ্ছে, একদম ফ্রেশ, যেটাতে আমাদের শরীর খারাপ হবে না, আর্সেনিক মুক্ত জল। সেই রকম ওই ফলটা পাখিটার পেটে গিয়ে পিউরিফাইড হচ্ছে, ফিল্টার হচ্ছে। ফিল্টার হয়ে সে যেটা মল ত্যাগ করছে, সেখানে যে বীজ বেরোচ্ছে, তার মধ্যে একটা দুটো বীজ থেকে বটের চারা গাছ হলেও হতে পারে। তাহলে এখানে বলছে তুমি দীক্ষা নেবে তার কাছে যার ভিতরে সমস্ত মন্ত্রগুলো পিউরিফাইড হয়েছে, ভেতরে মন্ত্রগুলো ফিল্টার হয়ে তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তিনি যখন তোমার কানের মধ্যে ওই বীজ মন্ত্রটি দেবে, তখন সেই বীজ তোমার হৃদয় মাঝে গিয়ে ভক্তিরূপী বৃক্ষে